আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে ঈদের আগে বাসায় গেস্ট আসছিল। তো ঈদের আগে জানেনই আপনারা যে কি পরিমাণে গরম। তো আমি আর হৃদয় বাজারে গেছিলাম কিছু কেনাকাটা করতে, যেমন গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, একটু শসা, মুরগি, এগুলো আর কি। আর যেই পরিমাণে গরম আর রোদ বাইরে ছিল, বাজারে যাওয়া সো টাফ ছিল, রান্না করাটাও সো টাফ, কিন্তু তারপরেও কিছু করার নাই। গেস্ট আসলে আর নিজেদের খাওয়ার জন্য অবশ্যই রান্না বাড়া সবই করতে হবে। আসলে এই শসাটা দেখতে এত সুন্দর ছিল, এত ছোট ছোট ছিল। তারপরে বাসায় গিয়ে খাইতে গিয়ে ওরে বাবা, খুবই তিতা, অনেক তিতা। তো বাজার করা শেষ করে রান্না বান্না করতে হবে এবার। এই তো আমি সব কিছু আস্তে আস্তে গুছাই নিচ্ছি। মোটামুটি সব কিছুই গোছানো আছে। আমি চিকেন রোস্টটা করে নিব ফার্স্ট দিকে। আর এই রোস্টটা আমি মোটামুটি ভালো পারি, সবাই এটার প্রশংসা করে। তো এই তো এখানে আমি একটা টমেটো সস ব্যবহার করেছি। এটা আসলে খাবারের স্বাদটাই অন্যরকম করে দেয়। আর আমি পোলাও চাল নিয়েছি চাষি, এটা চাষির চিনি গুঁড়া চালটাই, চালটা অনেক ভালো আর কি, আমার অনেক পছন্দ। তো আমি পোলাও রান্না করে নেব, চালটা খুব সুন্দরভাবে ধুয়ে বসিয়ে দিব। আর এইদিকে রোস্টটাও ফ্রাই করতেছি। ফ্রাই হয়ে আসলো রোস্টটা। আমি আসলে মাটির চুলাতেও কিছুটা রান্না করেছি আর গ্যাসের চুলাতেও, কারণ কিছু কিছু রান্না আছে যেটা মাটির চুলাতে অনেক মজার হয়, যেটা গ্যাসের চুলাতে এতটা ভালো হয় না। আজকে আমি বাটা মশলা দিয়ে রান্নাটা করব, আর বাটা মশলার স্বাদটাই কিন্তু অন্যরকম। সর্ষে ইলিশ করব যেহেতু, তো সর্ষে বাটা দিয়ে সর্ষে ইলিশটাই করব। আর বাটা মশলা আসলে অনেক অনেক মজা খাইতে। এই তো আমি সবগুলো মশলা দিয়ে সুন্দর করে ইলিশ মাছটাকে মাখিয়ে নিব। তারপরে এটাকে আমি চুলাতে দেব। এটা মাখিয়ে নিলে মাছটার ভেতরে মশলাটা অনেক ভালোভাবে চলে যায়। তার খাওয়াটাও খাইতেও মজা লাগে আর কি। তো টুকটাক রান্নাটা এক এক করে হয়ে আসছে। এবার গরুর মাংসটা রান্না করে নিব। আর মাটির চুলায় গরুর মাংস রান্না করলে অনেক মজা লাগে। তো এটাতেও আমি বাটা মশলা ব্যবহার করেছি, বা ব্লেন্ড করি নাই। আর এখানে আমি পেঁয়াজটা বাটি নাই, পেঁয়াজটা কুচি করে দিয়েছি। আর এটা আমি আজকে হাতে মাখিয়েই দিয়ে দেব। আসলে গেস্ট আসছিল, হৃদয়ের অফিসের কলিগ ছিল, ওর অফিসের বসও ছিল, ওদেরকে ইনভাইট করছিল। কিছু করার নেই, টুকটাক রান্নাগুলো করেছি। অনেক গরম লেগেছে, কষ্ট হয়েছে, তারপরেও করতে হয়েছে। তো আমি খুব একটা বেশি রান্না করিনি, গরমের কারণে খুবই কম রান্না করেছি, যেগুলো করার আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।